হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই কেমন আছেন? আমি একটা চুলো বানাতে বসছি। তো এই চুলোটা একটা কাহিনী আছে। কাহিনী হচ্ছে, আমার একটা মাটির চুলো ছিল, বেশ কিছুদিন রান্না করে খেয়েছি। তো এইটার লুকটা একটু চেঞ্জ করার জন্য কিছু কাটা ছিঁড়া করতে গিয়ে চুলটা ভেঙে গেছে। তো তারপর ফাইনালি আমি আরেকটা চুলো এইভাবে বসিয়ে ফেললাম। এই ফাঁকে এই চারিটা দেখতে পাচ্ছেন রং করছি, একটু এখানে একটু কিছু করব, বন্ধুদের সাথে পরে শেয়ার করব। শেষে ডে বাই ডে চুলোটা বসিয়ে ফেললাম। তো ভেবেছিলাম কি না কি হয়, এরকম একটা চুলো আমি অনলাইনে অর্ডার করতে চেয়েছিলাম। তো আমার ছেলেরা বললো, না তুমি খালাকে নিয়ে বানিয়ে ফেলো। তো যাই হোক, আমি মনে করলাম পারবো কি না, তো যাই হোক চেষ্টা করে দেখি কি হয়। তো লেগে পড়লাম চুলোয়। একদিনেই আসলে চুলোটা তো আর হয় না, বেশ কয়েকদিন লেগে গেল। একদিন বসালাম, আর একদিন একটু কাদামাটি লাগালাম, আরেকদিন একটু ফাইনালি লুকটা চেঞ্জ করার জন্য একটু আবার ছাটকাট করতে বসলাম। তো এইভাবে চুলোটা মোটামুটি একটা শেপ চলে আসলো। তা যাই হোক, মানুষ আসলে চেষ্টা করলে পারে না এমন কিছু নাই। আমি তো আসলে কোনো দিনই এরকম চুলো কোনো দিনই এরকম চুলো আসলে আমি কোনো দিনই বানাইনি। তো আমার আত্মবিশ্বাস ছিল আমি পারবো। তো ফাইনালি এই যে আমার চুলোর লুকটা দেখেন। এদিকে পানিতে একটু যার যেই কাজ আর কি, রান্না বান্নার জন্য মাটি কিছু হাঁড়ি পাতিল নিয়ে এসে ভিজিয়ে দিলাম। চুলোতে রান্না করবো, একটু মাটি আর হাঁড়ি পাতিল আরও কিছু কিনে নিলাম। তো এদিকে ভালোই লাগছে, নিজে বানানো চুলোটা দেখে ভালোই লাগছিল। আর মনে হচ্ছিল আসলে চেষ্টা করলে সব কিছুই সম্ভব। আমি কোনো দিনই করি নাই চুলো, আজকে এই ফার্স্ট আমার লাইফে চুলোটা ফাইনালি বানিয়ে ফেললাম। তা যাই হোক, চেষ্টা করলে আসলে কোনো কিছুই অসম্ভব বলতে কিছু নেই। তো আমার চুলোটা আপনাদের কাছে কার কার কাছে ভালো লাগলো কমেন্ট করে জানাবেন, আমার চেষ্টাটা তাহলে সফল হবে। এদিকে মাটির হাঁড়ি পাতিলগুলো ভিজিয়ে দিয়েছি, শাক সবজিগুলো এখান থেকে উঠাবো আর বন্ধুদের সাথে শেয়ার করব। এই আশায় আমি এই যে দেখালাম সুন্দর আমার শাক সবজিগুলো তাকিয়ে আছে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম।